আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। এই চ্যানেলে আমি চেষ্টা করব পার্সোনাল ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কথা বলতে। আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আমাদের দেশে কথাবার্তা খুব কম হয়। অ্যাকচুয়ালি অর্থ সম্পর্কে কথাবার্তা আমাদের দেশে বা আমাদের সমাজে এটা বলাটাকে অনেক সময় আমরা নেগেটিভলি নেই বা নেতিবাচকভাবে বিবেচনা করা হয়। আর অন্যদিকে আর একটা বাস্তবতা সেটা হলো যে অর্থটা আমাদের জীবনের সাথে খুবই ওতপ্রোতভাবে যুক্ত। আমরা চাইলেই অর্থের প্রভাবমুক্ত জীবনযাপন করতে পারি না, বা চাইলেই আমরা অর্থকে অ্যাভয়েড করে আমাদের জীবনযাপন করতে পারি না। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে আমরা যদি খুব সচেতনভাবে খেয়াল করি, আমরা দেখব যে টাকার প্রয়োজন হয় বা টাকার প্রয়োজন থাকে। এই জন্য আমাদের সবার উচিত হলো যে টাকাটা কিভাবে কাজ করে সেইটা সম্পর্কে জানা এবং সেটাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। তো আমরা যদি নাই জানি তাহলে আমরা বাস্তবায়ন করব কি? তো এই ঘাটতিটা আমাদের সমাজে রয়ে গেছে। আর এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইরকম কিছু আমরা দেখি না। আমি যখন ছোটোবেলায় পড়ালেখা করেছি, আমার তো মনে পড়ে না যে এরকম আমরা কিছু শিখেছি, আর বরং উল্টোটা শিখেছি আমরা। আমার ছোটোবেলায় ফাইন্যান্সিয়াল এডুকেশনটা শুরু হয়েছে এরকম একটা কথা দিয়ে যে অর্থই সকল অনর্থের মূল। অর্থাৎ জগতের যত মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা কিছু রয়েছে সব কিছুর মূলেই রয়েছে অর্থ। তো অ্যাকচুয়ালি আপনি একটা চিন্তা করেন যে এরকম একটা নেগেটিভ কথা দিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা শুরু হয়। আর আসলে এটা কত বড় একটা ডেঞ্জারাস একটা ব্যাপার। তো যখন ছোটোবেলায় একটা শিশু মনে এরকম একটা কথা ঢুকে দেওয়া হয় তার মগজে, তো তাহলে সেই শিশুটা বা সেই শিক্ষার্থী সে কি কখনোই অর্থের প্রতি কোনো জানার ব্যাপারে কোনো আগ্রহ ফিল করবে কিনা, এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই যে আমাদের যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু অর্থের ব্যাপারে অতটা ওয়াকিবহাল না। ফাইন্যান্সিয়াল লিটারেসিটা এটা যে একটা শেখার বিষয় বা এটা যে একটা জানার বিষয় এবং এটার যে জরুরত রয়েছে, এটাও কিন্তু আমাদের অনেক অভিভাবকের কাছে এই বিষয়টা অস্পষ্ট। তারা এই বিষয়টা জানেন না, কারণ তারাও এইভাবে শিখেন নাই, বা আমাদের কালচারে হাজার বছর ধরে যেটা চলে আসছে তারা কিন্তু সেখান থেকে বের হইতে পারেন নাই। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে এখন কিন্তু যুগ বদলেছে, এখন কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে। সময়ের সাথে আমরা যদি নিজেকে আপডেটেড না করি তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো ওভারকাম করতে পারবো না। আর একটা বিষয় হলো যে একটা জিনিস আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এটা খেয়াল রাখা দরকার। প্রত্যেকটা শিশুর প্রাথমিক শিক্ষা কিন্তু শুরু হয় তার পরিবার থেকে, মা বাবার কাছ থেকে। এখন মা বাবাই যদি কোনো একটা বিষয়ে সচেতন না থাকেন বা এটা যদি তাদের জানা না থাকে, তাহলে তারা তাদের সন্তানকে কীভাবে শেখাবেন? এই জন্য আমাদের সমাজে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা কিন্তু এখান থেকে বের হওয়াটা আমাদের জন্য খুবই একটা কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আমি যেটা মনে করি, সবার আগে আমার যে অভিভাবক রয়েছেন আমাদের দেশে, মাতা পিতা রয়েছেন, তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা অর্জন করাটা খুবই জরুরি। এবং একই সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা ইনক্লুড করা জরুরি। বর্তমানে অবশ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সাথে সাথে আর একটা বিষয় যেটা করতে হবে যে এখন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ধরনের কন্টেন্ট কিন্তু অনেকটা অ্যাভেলেবল। তো এই জন্য আমরা যখন দেখা যায় যে ছোটোবেলায় বা এখন তো অনেক সময় দেখি যে মা বাবারা তাদের সন্তানকে কার্টুন দেখান, তারপরে বিভিন্ন সিরিজ শিক্ষামূলক সিরিজ দেখান। তো এই জন্য তারা কিন্তু এটা করতে পারেন যে এই ফাইন্যান্সিয়াল লিটারেসি রিলেটেড যেসব কন্টেন্ট অ্যাভেলেবল রয়েছে সেগুলোর প্রতি তারা সন্তানদেরকে উৎসাহ যোগাতে পারেন। তাহলে কিন্তু যে গ্যাপটা তৈরি হয়েছে এটা কিছুটা হলেও কমানো সম্ভব হবে। আচ্ছা, সব শেষে যেই কথাটা বলতে চাই যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা এখন আমাদের জন্য খুবই বেশি জরুরি। কারণ হচ্ছে
যে আপনি ধরেন একজন সায়েন্টিস্ট বা আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন শিক্ষক, আপনি একজন ক্রিকেটার বা অ্যাডভোকেট, যাই কিছু হন না কেন, আপনার যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি না থাকে তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু আপনার যে এক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গোল সেটা অর্জন করাটা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হবে। এই জন্য আমি যেটা বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে ফাইন্যান্সিয়ালি লিটারেট হওয়ার চেষ্টা করি। আর আমাদের যে এখানে কান্ট্রি অ্যাভারেজ আছে এটা হলো 28%-এর মতো, 2023 সালের ডাটা বলে। তো এটা যাতে আমরা আর একটু বাড়াতে পারি তাহলে এটা আলটিমেটলি আমাদের ব্যক্তিগতভাবে আমাদের জন্য ভালো হবে এবং আলটিমেটলি আমাদের দেশের জন্য এটা ভালো হবে। তো আমি জানি না যে এই কথাগুলো আমি অগোছালোভাবে বলেছি আপনাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে এইটা কন্টেন্টটা যদি মনে করেন জরুরি তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।